এই পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের কেউ মাথা ছাড়া টিকে থাকতে পারে, আবার কেউ শরীর ছাড়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আবার কচ্ছপের কথা তো সবাই জানে যে প্রায় 150 বছর পর্যন্ত বাঁচতে পারে। কিন্তু আপনি কি জানেন, যদি আমরা কোনো কচ্ছপের বুকের দিক থেকে তার হৃৎপিণ্ড বের করে এনে হাতে রাখি বা ফাঁকা জায়গায় রাখি, তাহলে সে অনেকক্ষণ পর্যন্ত স্পন্দিত হতে থাকবে। আবার এমনও প্রাণী আছে যেগুলো মাথা ছাড়াও কয়েকদিন পর্যন্ত বেঁচে থাকে। এবং একেবারে শেষে যেই প্রাণীর কথা বলবো তা শুনলে আপনি না হেসে পারবেনই না, বরং চমকে যাবেন। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এমন অদ্ভুত তথ্য পেতে আগ্রহী হন, তাহলে ভয়েস অফ রাসেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন শুরু করা যায়। আমরা ছোটবেলা থেকেই কচ্ছপের কথা শুনে এসেছি। এটি এমন একটি প্রাণী যে 150 বছর পার করেও অনায়াসে বাঁচে। কিন্তু জানেন কি, কচ্ছপের হৃৎপিণ্ডকে যদি শরীর থেকে আলাদা করে ফেলা হয়, তাহলে সেটি পরবর্তী 5 দিন পর্যন্ত স্পন্দিত হতে থাকে। এই অলৌকিক ক্ষমতা শুধু কচ্ছপেই না, অনেক রেপটাইল বা সরীসৃপ প্রাণীর মধ্যেও দেখা যায়। এদের হৃৎপিণ্ডে কিছু বিশেষ কোষ থাকে যেগুলোকে বলা হয় পেসমেকার সেল, যা হৃদস্পন্দন চালু রাখে, এমনকি শরীর থেকে আলাদা হয়েও। আরও আশ্চর্যের ব্যাপার হলো, যদি কোনো ব্যাঙের হৃৎপিণ্ড আমরা শরীর থেকে আলাদা করে লবণ মেশানো তরলে রাখি আর সেই তরলে যদি অক্সিজেন দেওয়া হয়, তাহলেও সেটি স্বাভাবিক হৃৎপিণ্ডের মতোই স্পন্দন করে চলবে। এখন আসা যাক ভয়ানক প্রাণীদের দিকে। আমরা অ্যানাকোন্ডা মুভিতে যেসব বিশাল সাপ দেখি, সেগুলো যতই বড় হোক না কেন, তারা বিষাক্ত কিনা তা শুধু দেখেই বোঝা যায় না। আবার কিছু সাপ আছে যারা ক্ষুধার্ত হলে নিজেরাই নিজেদেরকেই খেয়ে ফেলে। অজগর, র্যাটল স্নেক আর ভাইপার প্রজাতির সাপগুলোর যদি মাথা কেটে ফেলা হয়, তাহলেও তারা আত্মরক্ষার জন্য সক্ষম, এমনকি অন্য প্রাণীদেরকেও মেরে ফেলতে পারে। বিশ্বাস হচ্ছে না? তাহলে শোনেন একটা বাস্তব ঘটনা। একদা এক বাগানের মালি একটি সাপকে দেখে ভয় পেয়ে তার মাথা কেটে ফেলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই কাটা মাথা সে হাত দিয়ে তুলে বাগানের বাইরে ফেলতে গেলে হঠাৎ করে সেই মৃত সাপের মাথা তাকে কামড়ে দেয়। ফলে পুরো বিষ তার শরীরে প্রবেশ করে যায়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে অ্যান্টিভেনম দেয়। যেখানে সাধারণত 1-2 ডোজে কাজ হয়, সেখানে তাকে 26টি ডোজ দিতে হয়। 2 দিন চিকিৎসার পর সৌভাগ্যক্রমে সে প্রাণে বেঁচে যায়। আপনি হয়তো ভাবছেন একটা তেলাপোকা কতটাই বা শক্তিশালী হতে পারে, কিন্তু বিশ্বাস করুন বা না করুন, বিজ্ঞানীরা মনে করেন পারমাণবিক বিস্ফোরণ বা বড় প্রাকৃতিক দুর্যোগেও তেলাপোকারা বেঁচে থাকতে সক্ষম। পেনসিলভিনিয়ার গবেষক ক্রিস্টোফার ড্রিপিং কিছু তেলাপোকার মাথা আলাদা করে পাত্রে রাখেন এবং কয়েকদিন পর খেয়াল করেন তারা এখনও জীবিত আছে। এই রহস্যের ব্যাখ্যায় বিজ্ঞানীরা প্রমাণ করেন তেলাপোকার দেহে রক্তচাপ খুবই কম এবং মানুষের মতো জটিল রক্তনালীও নেই। ফলে অক্সিজেন ও পুষ্টি মাথা ছাড়াও শরীরের গুরুত্বপূর্ণ অংশে পৌঁছে যায়। আরও মজার বিষয় হলো, তেলাপোকা নিঃশ্বাস নেয় শরীরের পিছনের দিকে থাকা বিশেষ ছিদ্র দিয়ে, মুখ বা নাক দিয়ে নয়। আর এই নিঃশ্বাস নিয়ন্ত্রণে মস্তিষ্কের প্রয়োজনই পড়ে না। তাই মাথা কাটা গেলেও তারা সহজেই টিকে থাকতে পারে। আর যদি পেট ভরে খেয়ে নেয়, তাহলে মাথা না থাকলেও তারা কয়েকদিন থেকে শুরু করে 1 সপ্তাহ পর্যন্ত অনায়াসে বাঁচে। গবেষণার স্বার্থে এই পরীক্ষা চালানো হয় কিছু মাছির উপরেও। আশ্চর্যজনকভাবে কিছু মাছিও মাথা ছাড়া বেশ কিছুদিন বেঁচে ছিল, কারণ এদের শরীরে থাকে একটি অতিরিক্ত রিজার্ভ ব্রেইন বুকের ভিতরে। মাথা না থাকলেও চোখ তো আর থাকবে না ঠিকই, কিন্তু মজার ব্যাপার হলো, মাছির চোখ না থাকলেও তারা আলো অনুভব করতে পারে, কারণ এদের লাইট সেন্সিটিভ কোষ থাকে। এটি থাকে কিডনির অংশে, যার মাধ্যমে আশেপাশের আলো মাছিরা ঠিকই টের পায়। ভাবুন তো, মানুষের হাতে এমন ক্ষমতা থাকলে কেমন হতো। ধরুন আপনার হাত বা পা কেটে গেল, কিন্তু সেটি আবার নতুন করে গজিয়ে উঠেছে। শুনলেই গায়ে কাটা দেয়, তাই না? কিন্তু এমন এক প্রাণী আছে যার মধ্যে এই ক্ষমতা রয়েছে, যার নাম সালামান্ডার। শরীরের যে কোনো অঙ্গ কেটে গেলেও সেটা আবার নতুন করে গজিয়ে ওঠে, আগের মতোই নতুনভাবে। এমনকি শরীরের যে কোনো ক্ষত সহজে ঠিক হয়ে যায়। বিজ্ঞানীরা এর পিছনে খুঁজে পেয়েছেন এক বিশেষ ধরনের এনজাইমের নাম, যেটার নাম অ্যাম্বুলেক্স। এই এনজাইম সালামান্ডারের ক্ষতস্থান দ্রুত সারিয়ে তোলে এবং নতুন অঙ্গ তৈরি করতে সাহায্য করে। আশাবাদী গবেষকরা বলেছেন, হয়তো ভবিষ্যতে এই এনজাইম মানুষের ক্ষেত্রেও ব্যবহার করা যাবে। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। এখন আসি সেই বিখ্যাত মুরগিটির গল্পে, যার নাম শুনলেই সবাই অবাক হয়ে যায়, মাইক। একজন কৃষক যার নাম লয়েড অলসন একদিন রাতের খাবারের জন্য একটি মুরগির মাথা কাটেন,
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য, সেই মুরগিটি মাথা কাটা অবস্থায়ও বেঁচে ছিল, তাও আবার 1-2 দিন নয়, বরং পুরো 5 মাস ধরে মাইক সম্পূর্ণরূপে সুস্থ এবং জীবিত ছিল। এই ঘটনা তখন এতটাই বিখ্যাত হয়ে ওঠে যে খবরের কাগজেও মাইকের ছবি ছাপা হয়, আর তাকে নিয়ে অনুষ্ঠান পর্যন্ত হয়েছিল। মাইককে বাঁচিয়ে রাখার জন্য লয়েড নিয়মিত তার গলায় খাবার ও পানি ঢেলে দিতেন। এতদিন বেঁচে থাকার মূল কারণ ছিল মাথা পুরোপুরি কাটাই হয়নি, মস্তিষ্কের কিছু অংশ ও সেরিবেলাম তখনও সংযুক্ত ছিল, যার ফলে মাইকের শরীর চলাফেরা করতে পারত। তবে এসবের পেছনে আসল রহস্য হলো রাখে আল্লাহ মারে কে। এবার আসি এমন এক খাবারের কথায় যেটা আপনি অর্ডার করলেই আপনার থালায় নাচতে শুরু করবে। এই খাবারের নাম ওডোরিডন। এটি এমন একটি জাপানি খাবার, এটিকে অনেকেই বলে ডান্সিং স্কুইড। জ্যান্ত অবস্থায় স্কুইডটি রান্না করে থালায় পরিবেশন করা হয়, আর আপনি যখন সেটার উপরে সয়া সস ঢালেন তখন এই স্কুইডটির দেহ নড়ে ওঠে, যেন একেবারে জীবন্ত প্রাণী নড়ছে। ভয় পাওয়ার কিছু নেই, এটি আসলে মারা গেছে অনেক আগেই, কিন্তু এর স্নায়ু ও পেশি এখনও প্রতিক্রিয়াশীল থাকে। সয়া সসে থাকা সোডিয়াম স্কুইডের স্নায়ুকে উত্তেজিত করে তোলে, যার ফলে মাংসপেশি কেঁপে ওঠে, আর মনে হয় যেন স্কুইডটি আপনার খাবার দেখে আনন্দে রাখছে। এই জিনিসটা দেখে আমার তো একেবারেই হজম শক্তি গুলিয়ে যায়। আপনি হলে হয়তো অবাকই হতেন। বন্ধুরা, এই আজব সব প্রাণীর মধ্যে আপনার প্রিয় কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর এমন নতুন অদ্ভুত বিষয় জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের বেল আইকনটিতে টুং করে ক্লিক করুন। আবার দেখা হবে অন্যরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।